আসসালামু আলাইকুম। তোমরা যারা ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে, তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হচ্ছে। তোমরা মোবাইলের মাধ্যমে মার্কশিট সহ মাত্র ১ মিনিটে কিভাবে এই রেজাল্টটি দেখতে পাবে ঐদিন? কারণ হচ্ছে ঐদিন কিন্তু তোমাদের অনেক সার্ভারে কিন্তু ডাউন থাকবে। মানে তুমি চাইলেও কিন্তু খুব সহজে রেজাল্ট দেখতে পাবে না। এর কারণ হচ্ছে অনেক স্টুডেন্টরাই ওইদিন রেজাল্ট দেখার চেষ্টা করবে। তাই আমি তোমাদের এই রেজাল্ট যেন দেখতে ঝামেলা না হয়, মার্কশিট সহ খুব সহজে যেন দেখতে পারো, তার ৪ টি লিঙ্ক আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে। তোমরা যেকোনো একটি লিঙ্ক থেকে খুব সহজে তোমরা ঐদিন রেজাল্ট গুলো দেখতে পাবে। এজন্য আমি একটি লিঙ্ক থেকে তোমাদের এই একটি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি ১ম লিঙ্কটি ব্যবহার করছি। তোমাদের ১ম লিঙ্কে কাজ না হলে ২য় লিঙ্ক, ২য় লিঙ্কে না কাজ না হলে ৩য় লিঙ্ক, এভাবে তোমরা কাজ করবে। এখানে এই ১ম লিঙ্কে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে নেম অফ বোর্ড, তোমরা যারা মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ বা টেকনিক্যাল থেকে পরীক্ষা দিচ্ছ, সবাই একই প্রসেসে তোমরা রেজাল্টটা দেখতে পাবে। নেম অফ বোর্ডে ক্লিক করলে তোমরা এখানে বোর্ডগুলো দেখতে পাবে। অর্থাৎ যারা মাদ্রাসা থেকে দিয়েছো তারা যশোর এবং ময়মনসিংহের মাঝখানে মাদ্রাসা লেখা দেখতে পাচ্ছ, এটা সিলেক্ট করবে। এবং যারা টেকনিক্যাল তারা নিচে দেখতে পাচ্ছ টেকনিক্যাল, এটা সিলেক্ট করবে, অর্থাৎ কারিগরি শাখাতে যারা পরীক্ষা দিচ্ছ। এছাড়া বাকি যারা রয়েছে তারা নিজ নিজ যে বোর্ড নিশ্চয়ই তোমরা জানো যে তোমরা কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছ, তারা তোমাদের বোর্ড সিলেক্ট করবে। যেমন আমি ঢাকা বোর্ডে একটি স্টুডেন্টের তথ্য ব্যবহার করে তোমাদের প্র্যাকটিক্যালে দেখানোর জন্য আমি ব্যবহার করব, যার জন্য আমি ঢাকা বোর্ড দিয়েছি। নেম অফ এক্সাম, এখানে এসএসসি দাখিল এই লেখাটা সিলেক্ট করবে ২ নম্বরে, যে এসএসসি যেটা নিচে যেটা। এরপরে নেই ইয়ার অফ এক্সামিনেশন, তোমরা যেহেতু ২৬ সালের পরীক্ষা দিয়েছো তাই তোমরা ২৬ সাল সিলেক্ট করবে। আমি যেহেতু ২৫ সালের একটা উদাহরণ তোমাদের দেখিয়ে দিচ্ছি, যার জন্য আমি ২৫ সাল ব্যবহার করছি। এরপরে নেম অফ রেজাল্ট, এখানে অনেকগুলো তথ্য আসতে পারে, যেটাই আসুক না কেন তোমরা ইন্ডিভিজুয়াল দেবে। এরপরে রোল, রোল দিবে, তোমরা পরীক্ষার্থীর রোলটা দিবে। যেমন আমি এখানে রোলটা লিখছি। তোমরা এটা অবশ্যই একবার যাচাই করে নিবে যেন সঠিকভাবে হয়, না হলে কিন্তু রেজাল্টটি আসবে না। এরপরে রয়েছে রেজিস্ট্রেশন, তোমার রোল এবং রোল লেখার পরপরই তোমাদের রেজিস্ট্রেশন নম্বরটা লিখতে হবে। আমি রেজিস্ট্রেশন নম্বরটা লিখছি। তারপর তোমরা একটু মিলিয়ে নিতে পারো তোমাদের রোল, রেজিস্ট্রেশন এবং বোর্ড এবং তোমাদের উপরে যাবতীয় তথ্যগুলো তোমরা একটু মিলিয়ে নিতে পারো। আমি রোল এবং রেজিস্ট্রেশন এখানে লিখেছি এবং মিলিয়ে নিচ্ছি। এরপরে যে কাজ, এটা ক্যাপচা, এখানে দেখো একটা স্পষ্ট দেখা যাচ্ছে না, স্পষ্ট দেখা না গেলে তোমরা এখানে রেড কালারের যেটা লেখা রয়েছে, রেড কালারে লাল রঙের, এটাই ক্লিক করবে। এরপরে যদি দেখা না যায় আবারও ক্লিক করবে। তোমার কাছে যেটা স্পষ্ট মনে হয় বা স্পষ্ট তুমি দেখতে পাচ্ছ সেটা এখানে লিখে দিবে। আমি এটা স্পষ্ট দেখতে পাচ্ছি এখন, আমি এখানে লিখে দিলাম। এরপরে ভিউ রেজাল্টে ক্লিক করলে কিন্তু তোমাদের রেজাল্ট কিভাবে চলে আসবে, এবং চাইলে তুমি এখান থেকে কিন্তু প্রিন্টও করতে পারো। এই নিচে প্রিন্ট লেখা দেখতে পাচ্ছ, প্রিন্ট লেখা দেখলে কিন্তু এই রেজাল্টটা কিন্তু পিডিএফ আকারে সেভ করা যাচ্ছে। এরপর তুমি নিজের মতো করে কম্পিউটার থেকে বের করে নিতে পারো। এই যে প্রিন্ট লেখা দেখতে পাচ্ছ, এখানে প্রিন্ট করা যায়। আসলে এই এই প্রত্যেকটা আমার এখানে যে লিঙ্কগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা লিঙ্ক থেকে এখানে এভাবে তুমি রেজাল্টগুলো খুব সহজে দেখতে পারো। এর পরপরই যাদের অপ্রত্যাশিত রেজাল্ট হবে, যারা সামান্যের জন্য এ প্লাস পাবে না বা যাদের মন মতো রেজাল্ট হবে না, তারা যে বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণ করবে, সেটা আমি কিন্তু তোমাদেরকে একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এবং এগুলো আমি নিজেও করে দিই, যারা যারা আসলে এই প্রসেসটা পারে না বা জানে না, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। আর তোমাদের সবার রেজাল্ট ভালো হোক সেই আশাবাদ নিয়ে আজকে ভিডিওটা এই পর্যন্তই। কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সবাইকে।